নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আজকে রেসিপিটা খুব সুন্দর লাগবে, আশা করছি ভালোই লাগবে। আর আমি কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক আজকে রেসিপিটা শেয়ার করছি। চলুন, এখানে আমি কি কি নিয়েছি, এখানে ময়দা আর নারকেল কুড়ো নিয়েছি। এক বাটি নারকেল কুড়ো নিয়েছি ছোট বাটির, এইটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। আপনারা দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি আর এক বাটি নারকেল কুড়ো নিয়েছি। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি ঢেলে নিয়েছি, এক বাটিটা ময়দা ঢেলে নিলাম এখানে। এবার এখানে কিছু আমি জিনিস দেবো। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম, একবারে অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি জোয়ান নিয়েছি একবারে অল্প করে, এই দেখুন একটু হাতে করে ঘষে নিচ্ছি। আর জোয়ানটা দিলে টেস্টটাও যেমন সুন্দর আসবে আর হজমেরও কাজ দেবে। আমি এখানে জোয়ানটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, একটু টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। হালকা করে আমি চিনি দিয়ে দিলাম অল্প করে। এবার কেউ যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা না দিলেও চলবে। এখানে অল্প করে এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এবার এইগুলোকে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো অবধি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটা যতটা ভালো করে মিশানো যাবে ততটা ভালো। এখানে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন কেমন ভাবে আমার মাখানো হয়েছে, একটু হাত লাগাতেই ভেঙেছে, তার মানে আমার ময়নটাও ঠিক রয়েছে আর ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি জল দিয়ে একটা আটা মাখাই যেরকম করে আমি সেরকম করে মাখিয়ে নেব। একটা রুটি বানালে কিংবা লুচি বানালে যেই যে আটাটা মাখানো হয় সেরকম ভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে। আর এইটা কেমন ভাবে মেখেছি এই দেখুন, আমি কিন্তু খুব শক্ত মাখি না, খুব নরম ভাবেও মাখিনি। এটাকে এরকম করে হালকা একটু নরম করে মেখেছি। এবার এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আপনারা যদি পারেন তো চিনিটাকে গুঁড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। চিনিটা গুঁড়িয়ে দিলে তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে, চিনিটা থাকলে একটু বেশি দলতে হবে। এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করছি সেটা দেখুন। এখানে আমি একটা কোড়া বসিয়ে নিয়েছি, কোড়ার মধ্যে আমি এবার নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি এখানে। এবার নারকেল কুড়োটা দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো, ভালো করে এটা নাড়বো একটু। এখানে আমি একটু নারকেলটাকে হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি চিনি দিলাম। যে বাটিটার মাপে নারকেল দিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি হাফ বাটি চিনি দিলাম। এবার এই চিনিটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর চিনিটাও আস্তে আস্তে গলে যাবে। আমি কিন্তু নারকেলটাকে পুরো ভালো করে লাল করব না, হালকা লাল করব। আর চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এখানে কিন্তু আমার চিনিটা গলে গেছে। এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে টেস্টটাও খুব সুন্দর আর সেন্টটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব সুন্দর মজাদার লাগবে। আমি এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হতে দেবো নামিয়ে। এখানে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা আমি খুলে নিচ্ছি। এবার ময়দাটাকে একটু হালকা হাতেতে একটু দোলে নিচ্ছি, কেন আমার চিনিটা একটু গোটা গোটা ছিল বলে আমি সেই জন্য একটু হালকা দোলে নিচ্ছি। এবার এইটাকে আমি দুভাগ করে নেব। এখানে দেখুন আমি দুভাগ করে নিয়েছি পুরো। এবার একটাকে আমি বেলে নেব। আমি এখানে লেচিটা গোল করে নিয়েছি। এবার আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে, ভালো করে লেচিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার এইটাকে আমি একটা রুটি বেলবো, পুরো গোল করে রুটিটা বেলে নেবো। আর এই রুটিটা যে বেলবো এই রুটিটা কিন্তু খুব পাতলাও করবো না আর খুব মোটাও করবো না, বড় করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি গোল করে রুটির মতো বড় করে বেলে নিয়েছি। আর এই দেখুন পাতলাটা কিরকম হয়েছে, এরকম ভাবে আমি বেলেছি। এবার এটাকে চৌকো শেপ দিয়ে দেবো আমি একটা।
এখান থেকে আমি একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। পুরোটা চারধার দিয়ে কেটে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি কিন্তু আমি এইটাকে ফেলবো না, এই সাইডেরটাকে। এই সাইডেরটাও আমি আবার পরে বানিয়ে নেব। এখানে আমি চৌকো শেপ দিয়ে দিয়েছি। এইটাকে এবার আমি 4 ভাগ করে নেবো। মাঝামাঝি আমি একটু ভাগ করে নিচ্ছি। এই দেখুন, এইটা মাঝামাঝি ভাগ করে নিয়েছি। এবার এইটাকেও মাঝামাঝি ভাগ করে নেব। আমার এখানে পুরোটাই ভাগ করে নিয়েছি। এই দেখুন, এরকম ভাবে একটা পিস হয়ে যাবে। এখানে আমি 4টে পিস করে নিয়েছি। এই দেখুন 4টে ভাগ হয়ে গেছে। 4টাই আমি চৌকো শেপ দিচ্ছি। এবার যে নারকেলের আমি যেটা বানিয়েছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি দেবো, এখানে আমি কিন্তু কোনাকুনি ভাবে দেবো, যে মাঝখানে দিয়ে দেবো, মাঝখানে দেবো না, আমি কোনাকুনি ভাবে দেবো। আমি সবগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে হাতে করে ভালো করে শেপটা দেবো। যেগুলো যে চারি আছে নারকেলটা, সেইটাকে আমি পুরো সাইজ করে নেবো। এবার আমি হাতে জল নিয়ে নিয়েছি। এবার চারদিকটা ভালো করে জল লাগিয়ে দিচ্ছি। এটা পুরো রুটিটার মধ্যে চারদিকটা জল লাগিয়ে নিচ্ছি যাতে চিপকে যায়। আর আমি কিন্তু নারকেলটাকেও পুরো কোনাকুনি ভাবে দিয়েছি। এবার এখানে আমি যে চারদিকটা জল লাগিয়ে দিলাম, এবার এটা একটা কোণ আর একটা কোণেতে আমি ঠেকিয়ে দেবো। এই দেখুন, একটা কোণকে আর একটা কোণে আমি ঠেকিয়ে দিচ্ছি। এখানে মুড়ে নিচ্ছি, কোণে কোণে ভালো করে ঠেকিয়ে নিচ্ছি। আর এই নারকেলগুলো যে বেরিয়ে গেছে, এগুলো একটু ভিতর দিকে করে দিয়ে এবার এইটাকে আমি টিপে দেবো আস্তে আস্তে। এই দেখুন, আলতো হাতেতে আমি টিপে দিচ্ছি। আর এইটাকেও একইভাবে নারকেলগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে, পুরটা ভিতরে ঢুকিয়ে এবার আস্তে হাতেতে এই দেখুন একটা শেপ দিয়ে দিয়েছি। এখানে আমি ভালো করে একটু টিপে নিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়। এখানে আমি টিপা হয়ে গেছে ভালো করে। এবার এইটাকে আমি একটু যাতে না আরো খুলে, এরকম একটা কাঁটার চামচ নিয়েছি, চামচটা দিয়ে একটু টিপে দিচ্ছি। এই দেখুন, এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা খুলবেও না। এই দেখুন, এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে। আর এটা আমি হাতে করে তুলে দেখাচ্ছি। এটা আলতো হাতেতে তুলতে হবে আর একটু ময়দা বেশি দিয়ে বানাতে হবে, তাহলে এটা চিপকাবে না। এই দেখুন চিপকে গেছে একটু একটু। এটা একটু ময়দা বেশি করে করলে চিপকাবে না। এই দেখুন, কিন্তু আমার শেপটা ঘাঁটা হয়নি। এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেবো একইভাবেতে। সবগুলোই বানানো হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। তেলটাও আমার অনেকটা গরম হয়ে গেছে। আমি কিন্তু খুব গরম করি না, অল্প গরম করেছি হালকা। এটা এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমার যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দেবো। এই দেখুন, এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে আমি ভাজতে দেবো। এখানে আমার কিন্তু এক পিঠটা হয়ে গেছে। আমি এই যেটা উল্টে নিচ্ছি, এই দেখুন একটু লাল লাল হয়ে গেছে। আমি সবগুলো উল্টে নেবো, হালকা করে উল্টে নিচ্ছি। এবার একটু লাল করে নেবো, খুব লাল করে ভাজবো না। সবগুলোই একইভাবে উল্টে নিলাম। এবার একটু লাল করে নিচ্ছি, লাল করে তারপর তুলে নেবো এটাকে। এখানে কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব লাল করিনি, হালকা লাল করে ভেজেছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আমি হালকা হালকা করে লাল করে ভেজেছি। খুব লাল করে ভাজলে সেটা একটা কালো ভাব এসে যাবে আর সেটা খেতেও কেমন একটা লাগবে। ওই জন্য আমি একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। বাদ বাকি এরকম করে সবগুলোই আমি ভেজে নিচ্ছি একইভাবে। আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে। এই দেখুন পুরোটাই বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুব লাল করে ভাজি না। আর এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। দুরকম ভাবেই বানানো যাবে, এরকম করে বানিয়ে নিতে পারেন। এইটা আমার বেশি ছিল বলে ওই জন্য আমি এটা এরকম করে বানিয়ে নিয়েছি। যেরকম ভাবেন সেরকম ভাবেই বানানো যাবে। আর আমি এটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে। নারকেলের পুর মিষ্টি মিষ্টি খেতেও খুব সুন্দর লাগবে। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন। আর খুব কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন। আর এটা তো সকাল বিকাল নাস্তা যখনই করবেন খেতে খুব সুন্দর লাগবে।